ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের, পরে সেই ফুটেজ সরবরাহ করতেন র্যাব, পুলিশ, আওয়ামী লীগকে। এই অভিযোগে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিন গুম ও অপহরণ মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান বিশেষ ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় বুধবার কাঠগড়ায় দাঁড় করানো হয় সাবেক একজন বিচারপতির পুলিশ কর্মকর্তার ছেলেকে। ইশতিয়াক আহমেদ নামে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের জমায়েত শনাক্ত করে সেই ফুটেজ র্যাব, পুলিশ ও আওয়ামী লীগের কাছে সরবরাহ করার। আর সেই ফুটেজ দেখে হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছিল তারা। মঙ্গলবার এই মামলায় তদন্ত শেষ করতে সময় আবেদন করে প্রসিকিউশন। পরে 15 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা। সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, ওনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। এদিকে গুম ও অপহরণের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, গোলাম মর্তুজা নিহিম নামের এক ব্যক্তিকে 47 দিন গুম করে রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 2012 সালের দিকে একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংস্থা থেকে তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেছিলাম। সে অনুযায়ী প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর এলাকায় হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ ক্যাডার সাদ্দামকে 15 সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দোলনের সময় সাদ্দাম গুলি করার দায় স্বীকার করে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।